বসে বসে প্যান্ট ঠিক করো, বেল্ট লাগাও, গেঞ্জি ঠিক করো। তুমি আর কি করবে বলো? তোমার মেশিন তো আর কাজ করবে না, তাই না? ও যে ঘুমিয়েছে, শুয়ে পড়েছে, ওই অবস্থায় থাকবে। এত মালিশ, এত ডাক্তার। বলি, লাস্টে যে ডাক্তারটা দেখিয়ে এলে, মালিশটা দিল, কি কোনো কাজ হলো? বোঝো কিছু? দেখো, ডক্টর যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো ঠিক মতো খাচ্ছি। আর তাছাড়া মালিশটা আমি প্রতিদিনই মানে যেভাবেই করতে বলতে আমি সেভাবে লাগাচ্ছি। এরকম একটু সপ্তাহটা তো হলো। আশা করি যে আগের থেকে এখন একটু মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো করে আমি তো দেখলাম না ভালো। দেখো, আমার ভাবে লাগে যে জিনিসটা একবার থেকে একটু লম্বা হয়েছে। তুমি টেনশন করো না, এই ওষুধটা ঠিক মতো খাইলে আর মালিশটা যদি ঠিক মতো করি দেখবা যে খুব অল্প দিনে এই সমস্যার সমাধান। তুমি টেনশন করো না, টেনশন করো না। 1 বছর হয়ে গেল আমি এ বাড়িতে বউ হয়ে এলাম, আজ পর্যন্ত বাসর হলো না, আর উনি আমাকে বলে টেনশন করো না। এই, তোমার লজ্জা শরম নাই বলি? দেখো, অনেক তো বললাম, আর তাছাড়া আমি তো অনেক ডক্টর দেখালাম, কিন্তু কাজ তো হলো না। আর এই ডাক্তারের কাছে যেহেতু একটু ফলাফল পাচ্ছি, একটু ধৈর্য ধরো। অনেক তো বললাম, তো তুমি সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করলা কেন সেটা বলো দেখি। ধরা আগে জানি না যে আমার এই প্রবলেম আছে। শোনো, এসব ন্যাকামি কথাবার্তা বলা বন্ধ করো, ঠিক আছে? এখনকার ছেলেপেলেরা আবার নিজের কি সমস্যা সেটা না জানে নাকি? হ্যাঁ, ছাই পাতা কথা। দেখো, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছ। আমি কিন্তু আদর্শটা ছেলের মতো না। যদি আদর্শটা ছেলের মতো হতাম তাহলে ঠিকই দেখতে দিন আদর্শটা মেয়ের কাছে যাইতাম, আর তখন আমি বুঝতে পারতাম যে আমার জিনিসটা কি ভালো আছে না খারাপ আছে। যাইনি বিধায় তো আমার আজকে এই প্রবলেম, এত কথা শুনতে হচ্ছে। কে জানে গেছে কি না গেছে, না যে শেষ করেছে না হাত মেরে শেষ করেছে, আমি কি করে বলবো বলো দেখি? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। আরে ভুল বুঝো, ভুল বুঝো বলবো? তুমি যে আমার জীবনটা শেষ করে রেখে দিয়েছো সেটা কি বলবে শুনি? আচ্ছা দেখো, আর কয়েকটা দিন মাত্র ধৈর্য ধরো প্লিজ। আমি ঠিক মতো ওষুধ খেয়ে ঠিক করে তো আমি তোমার কাছে যাবো। আর তাছাড়া ডক্টর আমাকে 100% গ্যারান্টি দিচ্ছে যে 6 মাস যদি তার কোর্সটা আমি শেষ করি, আমারটা জিনিসটা মোটাও হবে, শক্ত হবে এবং লম্বাও হবে। তখন আর এই কথা বলতে পারবো না। আসলে এখন দুর্বল দেখে তো তুমি এই কথা বলতেছো। হয়েছে হয়েছে, যে যেটা যখন হবে তখন দেখা যাবে। হ্যাঁ, মুখে তো অনেক বড় বড় কথা বলো। অবশ্যই এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। হ্যাঁ, না হলে কিন্তু আমি খুব রিসেন্টলি আমার বাবার বাড়িতে চলে যাবো, সেটাও তোমাকে বলে রাখলাম। এখন কি তুমি বাইরে যাচ্ছ? জি, আমি একটু বাইরে যাবো। আসলে কোথায়? ও তোমার সেই হারবাল ডাক্তারের কাছে? জি, ওই রাহুল ডাক্তার আছে, সে যাইতে বলছে। শোনো, আমি না তোমার বয়সী নই, আমি তোমার বউ। এভাবে কথা বলবে না, ঠিক করে কথা বলবে আমার সাথে। ঠিক আছে। আচ্ছা শোনো, ওদিকে যাবেই তো, এক কাজ করো, ওই যে মামা আছে বাড়িতে, ফ্রিজে প্রায় মাছ মাংস শেষ, হয়তো আজকাল 2 দিন চলে যাবে, এর মধ্যে কিন্তু আনতে হবে। কাটাকাটি পরিষ্কারের ব্যাপার আছে, ঠিক আছে? ওই 2 কেজি গরুর গোশ নিয়ে এসো, আর হচ্ছে 2টো দেশি মুরগি নিয়ে এসো, আর যদি ভালো ওই বড় বাড়তি হাঁস পাও তাহলে 2-1টা নিয়ে এসো, ঠিক আছে? বাস এই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজার থেকে আসি। হ্যাঁ, যাও না, যাও। সব আমার কপাল, আর পারি না রে বাবা। বিয়ে হয়ে আসছি পর থেকে বাড়িতে স্বামীর আদর ভালোবাসা সোহাগ কাকে বলে আমি বলতেই পারবো না। সব আমার কপাল। দুনিয়ার কাজ করেছে, যাই কাজ শুরু করি। কাজ করে তো থাকতে হবে, তাছাড়া কিনে থাকবো? বাপরে, একটা সপ্তাহ হলো এখানে আসলাম, বাগনি বউটাকে একবারের জন্য দেখলাম না গোসল করতে। আর আমি তো চুলের পানি শুকাতে দেয়নি, শুকানোর আগেই আবার ধরছি, আবার শুকানোর আগে আবার ধরছি। এখনো বয়স হয়ে গেছে, তবুও তো আমাকে নিজের পাঠা খাসির মতো মনে হয়। আমার মনে হয় ভাগ্নিটা একটু দুর্বল আছে।
তা না হলে একটা সপ্তাহের মধ্যে একবারও দেখলাম না। সকালে ভাগ্নে গোসল করে আর শাড়িও চেঞ্জ করে না। যেটা রাত্রে পরে শোয় সেটা দুপুর পর্যন্ত পরেই থাকে। কি সুন্দর চেহারা, টস টস করে, একদম পাক্কা হাসির মতো না? কি ফিগার দেখলে আমার মনে হয় আমি ঝাঁপিয়ে পড়ি, কিন্তু কি করি, পরিচয় তো অন্যরকম। তারপরে তো আমার সহ্য হচ্ছে না। আর আমার ভাগ্নেটা তো নেল বেলে মনে হয় না। আর নেল বেলে যদি না হবে তাহলে ভাগ্নে গোর মুখে হাসি হারাবে কেন? ঠিকই তো, আমার খবর নিতেই হবে। দেখি চা চাই, চা দিতে আসলে একটু কথাবার্তা ফাঁকফু করে যদি মনের খবরটা নেওয়া যায়। বৌমা, বৌমা, কই বৌমা? এত ডাকছি, একটু এদিকে এসো। আসছি মামাবাবু। আমি জানি আপনি এক কাপ চার জন্য আমাকে ডাকছেন না। শুধু চা না, তোমার সঙ্গে দুটো কথা বলবো। বসো বসো। কি কথা মামা? হ্যাঁ বলছি, বলছিলাম আজ এক সপ্তাহ হলো তোমাদের বাসায় আমি এসেছি, কিন্তু একদিনও তোমার মুখে একটু হাসি দেখলাম না। হাসি তো তার দূরের কথা, এই এক সপ্তাহ কোনো সকালে তোমাকে কোনো গা গোসল দেখলাম না। গা গোসল মানে বুঝলাম না আমি মামা। না, বলছিলাম কি, এই তোমাদের যে বয়স, এই বয়সে এই সময় তো সকালবেলা গা গোসল, কিভাবে যে বলি, ওই তোমার মামি সকালে গোসল করার পর চুল শুকানোর আগে আবার আমি তাকে ঘরে নিয়ে যেতাম, তখন নিয়ে আবার গোসল করাতাম, আবার চুল শুকানোর আগে আবার ধরতাম, এই আর কি। তা তোমরা এই বয়সে, আমি বুঝতে পারছি না বৌমা, তুমি একটু খুলে বলো তো না, সমস্যাটা কি? খুলে বলার কি আছে মামা, তেমন কিছু না। তেমন তো কিছু আছে, তা না হলে তোমার যে ফিগার, তোমার যে চেহারা, তোমার এই যে বয়সটা, এখন তুমি হাসি খুশি আনন্দে থাকবা, কিন্তু আমি তো এই এক সপ্তাহের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। একটা মেয়ে লোকের ভিতরের খবর থাকে তার মুখে, তার চোখে, তার চলাফেরায়, এর কোনোটাই কোনো লেশ মাত্র আমি পাচ্ছি না। কি হয়েছে বলো তো আমাদের খুলে? কি হয়েছে বলো তো বৌমা, আমার কাছে খুলে। না মামা, আসলে কিছু না, বলার মতো হলে তো বলতামই, আর যদি কিছু থেকেও থাকে সেটা আমি বলতে পারবো না। না 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 না, তুমি খুলে বলো, সংকোচ করো না। আর যদি আমার ভাগ্নের কোনো সমস্যা থাকে তাও বলো। আমার ভাগ্নের কি কোনো সমস্যা, মানে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো দুর্বলতা আছে? না না মামা, সম্পর্কে কিসের দুর্বলতা থাকবে, সবই ঠিক আছে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি হ্যাঁ বলো। সত্যি কথাটাই বলি, কিন্তু এসব কথা কি বলা যায় মামা? হ্যাঁ, আমি যখন জিজ্ঞাসা করতে পারছি তোমার বলতে পারা কোথায়, হ্যাঁ বলো। আসলে মামা আপনি ঠিকই বলেছেন, আমার যে রূপ, যে ফিগার, আসলে আপনার ভাগিনা কি বলেন তো, ওর তো আসলে কিছুই নেই মামা। ও যে পুরুষত্ব বলতে আসলে কিছুই নেই। আসলে শেষমেশ বোধহয় এই বাড়িতে আমার আর সংসার করা হবে না। হ্যাঁ, এ কি বলো? আমি ভাবতেছি খুব রিসেন্টলি আমি এখান থেকে চলে যাবো আমার বাবার বাড়ি। না না, ডাক্তার কবিরাজ দেখালে সব তো ঠিক হয়ে যায়। আচ্ছা মামা, আপনার কি মনে হয় যে এত ভালো ভালো ডাক্তার কবিরাজ আমাদের দেশে আছে, আমরা কি কোনো কিছু করা বাদ রেখেছি?
আসলে অনেক চেষ্টা করেছি, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। এই জন্য আমি ভাবছি এইভাবে আর হবে না। আসলে যদি বুড়ো টুড়ো হয়ে যেতাম, যদি 5-10 বছর সংসার করতাম, তারপরে জীবনে একা কাটাইলে কাটাইতে পারতাম, কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেটা শুরুর আগেই শেষ, সেটা কি করে একা একা কাটাতে পারি বলেন তো? মামা, আপনার ভাগিনার যে অবস্থা, ঠিক আছে, মানে তার কোন কোন ভাষায় বলে, কিভাবে বলে আপনাকে বুঝাবো? আমি না এত ডাক্তার দেখালাম, এত কিছু করলাম, ওই যে মানে নরমই থাকে, সেটা তারাই না। এই বয়সে যদি এই কথা বলো, দেখো আমি এখন বুড়ো হয়ে গেছি, তাও এখনো তো আমার যে মন চায় আমি তা করতে পারি। তুমি এটা বলছো, এটা আমি মেনে নিতে পারি। কি বলছে মামা? আচ্ছা যাই হোক মামা, আমার কাজ আছে। হ্যাঁ, আমি আমার কাজগুলো করতে হবে, আমি আসছি। হ্যাঁ, আপনার যদি এর মধ্যে কিছু লাগে আমাকে ডাইকেন, তাছাড়া আপনি খাবেন তো, আপনার জন্য রান্না করতে হবে। হ্যাঁ, আমি আমার কাজগুলো সারছি। আমি যেটা ভাবছি সেটাই কাজ হবে। ঢিল মারলে ঢিল ফেরত আসবে না। চৈত্র মাসের খরায় যদি 1 ফোঁটা বৃষ্টি পড়ে, সেটা তো অবশ্যই ভালো লাগবে। আমি ঢিল ছুড়ব, ঢিলটা ফেরত আসবে না আমি জানি। যাই, আমিও ঢিল ছেড়ার জন্য মানসিকতা একটু প্রস্তুতি নেই। রুমে মনে গেছে, আমি রুমে যাই। কি গরম, গরমের মধ্যে রান্না করো, ধুয়ে গেলাম। এত বড় বাড়ির কাজ কি একা একা করা যায়? তারপরেও তো সব একা একা করি। তার উপরে মামা একটু পর পর চা, এইটা ওইটা, টাইমে টাইমে রান্না, টাইমে টাইমে খাওয়া। যাই হোক, সে না হয় করলাম। মামা কি সব বললো, খারাপও লাগছে শরীর। তার উপর আমিও যে বলে এলাম। না, দোষে কি করেছি? সত্য কথা বলেছি, দোষ কি করেছি? আজ না হয় কাল জানতোই, কিন্তু বাবা হঠাৎ করে আমাকে এসব কেন বললো? বলেছি, আমার বলা বলেছি। এখন তো আমি শুয়ে একটু রেস্ট নেবো, খুব ক্লান্ত লাগছে আমার। এই গরমের মধ্যে মানে চুলার পাড়ে থাকে, রান্নাঘরে ঢুকলে আমার দমটা বন্ধ হয়ে যায়। ফিগার মনে হয় খামসে ধরি। ক্ষুধার্ত শিয়ালের কাছে যেমন 1 টুকরো মাংস পেলে খপ খপ করে খাই, আমিও ঠিক 1 টুকরো মাংস তোমার কাছে। তুমি যে খরায় জ্বলছো, আমি 1 ফোঁটা বৃষ্টি হয়ে সে জ্বলাটা নেভাতে এসেছি। আমি জানি তুমি আমাকে পেয়ে খুশি হবে।
এখানে দেরি হলে তো হয়ে যেত। তুমিও খুশি হইতে, আমারও ভালো লাগতো। তুমি উঠলে কেন? ছি 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 বাবা, নামেন আবার খাট থেকে, নামেন নামেন বলছি। আপনি এত নোংরা, ছি ছি ছি, আমি আজ কখনো ভাবতে পারিনি। এজন্য তো বলি, আপনি এই সমস্ত কথা আমাকে কেন বলছেন? তাই বলে আপনি আমার সাথে, ছি 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 বাবা, আমি এটা কখনো ভাবতেও পারিনি। এটা ইচ্ছে তো করছে এটা দিয়ে চাপকি আপনার চামড়া তুলে ফেলি আমি। রাখো। হ্যাঁ রাখবো? আপনি কাজটা করেছেন কি রাখার মতো? হ্যাঁ না বৌমা, তোমার সমস্যা, তাই আমার আমি সমস্যা, একটু সমাধান করতে চাইছিলাম। আমার সমস্যা আমি কি বলেছি আপনাকে সমাধান করার জন্য? হ্যাঁ, আমার স্বামী না হয় পারে না, আমার স্বামী না হয় কিছুই নেই, কোনো পুরুষত্ব নেই। মানে তুমি তো অনেকদিন ধরে ক্ষুধার্ত আছো, তাই একটু খাবার দিতে এসেছিলাম। নির্লজ্জ বেহায়া বেয়াদব কোথাকার। আমি কি বলেছি আমার লাগবে? হ্যাঁ, আমার স্বামীর কিছুই নেই, কোনো পুরুষত্ব নেই, আমি এভাবেই সারা জীবন কাটাবো। তাই বলে বাহিরের পয় পুরুষের সাথে কি আমি মেলামেশা করবো নাকি? আপনাকে বলেছি যে কথা আমি, আপনার লজ্জা করেন? তাছাড়া আমি তো আপনার ভাগিনা বউ, আপনার মেয়ের মতো, আপনি কি করে পারলেন এটা করতে আমার সাথে? আমার জায়গায় যদি আজকে আপনার মেয়ে হতো আপনি এটা করতেন? এটাই বোধহয় করতেন, তাই না? কি বলছো? আপনাদের গার্জিয়ানের কাছে যদি আমরা মেয়েরা সুরক্ষিত না থাকি, দুনিয়ার কোন জায়গায় থাকবো বলতে পারেন? বেড়েছে, বের হন, বের হন। জিন্দেগিতে জানি আমার বাড়িতে, ভাগিনার বাড়ি না, ভাগিনার কোনো বাড়ি না, আমার বাড়ি এটা, জীবনে জানি কোনোদিন না দেখি। ছি 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 ছি, এসব কি হয়ে গেল? আসলে আমার কপালটাই খারাপ। ওনাকে তো আমার দুর্বলতার কথাটা বলাই উচিত হয়নি। আমার স্বামী দুর্বল শুনে উনি আমাকে সান্ত্বনা দিবে তা না, আসছে আমার দুর্বলতার সুযোগ নিতে। নিতে কি, নিয়েই তো গেল। অসভ্য জানোয়ার একটা লোক। যদি অন্য কেউ হতো তাও ওকে বুঝ দিতে পারতাম, কিন্তু তাই বলে নিজের মামা শ্বশুর। ছি 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 ছি। আজকে তোকে আমি বাসা থেকে সারা জীবনের মতো তাড়াবো। যাই হোক,